হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়াসি ব্লগস। এই হলো বাম্বলবি। বাম্বলবিকে সাজানোর ডান। বাম্বলবি আরো সুন্দর করে সাজানো হয়েছিল, পায়ের মধ্যেও দেওয়া হয়েছিল এগুলো, বাট ও রাখে না, ও লাফালাফি করে খুলে ফেলে। আমাদের বাকি ক্রাশ অ্যান্ড ব্লাশ ওর দুটাও বাসায় এসে পড়ছে, আলহামদুলিল্লাহ বাসাও রেডি। রাতের বেলা তো বাসায় থাকতেছে ওরা গত 2 দিন ধরে। ক্রাশ অ্যান্ড ব্লাশ, আর ক্রাশ অ্যান্ড ব্লাশকে দেখেন কত সুন্দর করে সাজানো হয়েছে পাকিস্তানি মালা দিয়ে। আজকে কি, আজকে হইলো হান্টিং, হাট থেকে হান্টিং। আপনারা প্রতি বছরই বলেন ওয়াসি ভাই গরু কিনেন, হাট থেকে গরু কিনেন। তো আজকে যাব হাট থেকে গরু কিনতে। 2-1 দিনও গেছি গরু কিনে ওই হাট থেকে, আর আজকে যাব আমাদের নিজস্ব কোরবানি গরু কিনতে টঙ্গী হাটে। যদি হয় হবে, নাহলে আবার অন্য হাটে যাব। চলে আসলাম টঙ্গী হাট, বিখ্যাত টঙ্গী হাট। প্রতি বছরই টঙ্গী হাট থেকে গরু কেনা হয়। এই বছরে দেখি টঙ্গী হাট থেকে গরু কিনতে পারি নাকি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, টঙ্গী হাটে আসার পরে দেখতে হবে টঙ্গী হাটে হাসিল কত। সববারই উল্টা হাসিল রাখে, ওরা বেশি রাখে। গতবার অবশ্য রেগুলার ছিল। আর মাইক খুব সাবধানে রাখতে হবে। টঙ্গী হাটের থেকে আমার হিস্ট্রি আছে মাইক চুরি হওয়ার, আপনারা দেখছেন আমার ভিডিওতে। লেটস গো। ভাই হাসিল কত করে? 5%, না? ঠিক আছে, শতকরা 5% আছে হাসিল। গুড, ভেরি গুড। প্রথমে খাসির হাট, আমরা প্রথমে খাসি না দেখে ভিতরে ঢুকে যাই গরু দেখতে। তো ছোট গরুই দেখবো, বড় গরু দেখে এখন টাইম ওয়েস্ট করবো না। যেটা আমাদের বাজেটের গরু, 1 লক্ষ টাকার মধ্যে বা 1 লাখের মধ্যে এরকম, তো ওগুলোই দেখি কি মিলে। লেটস গো। এই যেখানে আছে সাদা গরুটা দেখি। মুরব্বি, গরু কোনটা আপনার? এটা আপনার? কত দাম চান এটা? 1,30,000। বেচা 70,000। কত হইব বাঁচাবান? 1 লক্ষ ভাঙে কি দাম আছে বলেন? 1 লক্ষ বহুত উপরে। আর এগুলো কার? না তো বাকিগুলো তো আরো বড়। এই গরুগুলো কার? হ্যাঁ, না গরু তো দেখছি আমি, তো তোমার হিসাবে বললাম। এই গরুটা দেখতাম কিন্তু মালিক তো নাই গরুর। কি অবস্থা তোমার? দাঁত হয়েছে এটার? কত দাম যাচ্ছ? আর বেচা একটু উঠান না গরুটা দেখি, না উঠে বলবো কেমনে। ও আচ্ছা, কেমন শুইছে? কত বেচবেন বলেন? 60,000 টাকা দেই। তো কত বেচবেন ঠিক করে বলেন, একদম বেচার দাম বলেন, কাটার দাম যেই দাম হলে বেচবো। শর্টকাটে কিনে ফেলবো। সই 70,000 টাকা দিয়ে যান। আপনি ভালো কথা কইছেন, 70,000 টাকা দেই। দেখেন, বিসমিল্লাহ করেন। হয় না চাচা? কত টাকা হইব তাহলে তুমি বলে দাও লাস্ট, যে এই দাম হলে আমি দিব। দাঁত হইছে? দাঁত হইছে না? দাঁত তো ইম্পর্টেন্ট। অবশ্য শিং বড় বড়, এটার অনেক বড় শিং, এটা দাঁত অবশ্যই হইছে। না হলে নেবেন না। হ্যাঁ, না হলে নিব, ঠিক আছে। তো আরো দিই 2,000 টাকা চাচা, যান। হয় না? লালটা কত চাও চাচা? না, এগুলো দাম চাইলে তো বেচতে পারবা না, বসে থাকবা, বৃষ্টিতে কষ্ট করবা। সাদাটা কত চাও? এই সাদাটা? সাদাটা 135। ওরে বাবা, এত দাম কেন ওইটার? এটা কত বেচবা? লালটাই বলো, তোমার সবচেয়ে ছোট গরুটাই, অন্যগুলো বড় আরো। 60,000 টাকা দেই। বলতে পারে। তা কত তুমি যে বলতে পারো শুনবা, তোমার বেচবা না? বেচুন। তাহলে এইটা বেচার দাম বলো, আমি যে কিনতে আসছি, যে তুমি হলে ভাই এই চাচা এই দাম হলে আমি বেচবো। 100 দাম দিন। বরাবর 100। গোটা দেখেন সুন্দর, ধরে লম্বা সুন্দর দেখে নেন। না দেখছি। আর এইটা কত? এটা হুম, এটা 120। না স্কিনে একটু দাগ আছে, চলবে না, স্কিনে দাগ আছে। এটা 120, দাম বেশি। এটা 130 বেচা বাং বলো, বলে না তুমি ভাঙ্গা দাম বলো। ভাঙা হবে আছে ভাঙ্গা দাম, আমি জানি, আমার জানা আছে ভাঙ্গা দাম আছে, বলো। ভাঙা হবে আছে ভাঙ্গা দাম বলো, ভাঙ্গা দাম কো পারবা? না, এগুলোর দাম সবচেয়ে কম, পারলে তো আপনাকে দিয়ে দিতাম। তুমি ভাঙ্গা দাম বলো। না পারলে তো আপনাকে দিয়ে দিতাম, আপনার ঘড়িতে আমার লাভটা কি বলে? তো কি দিতে হইব কো? ভাঙ্গা কো, তাহলে ওইটা হিসাব করে আচ্ছা তুমি কো। আপনি কন আমি তো কইতেছি ভাঙ্গা দাও। ভাঙা হবে না। তা কিতে হবে এটা বলে দাও। হ্যাঁ? কিতে হবে বলো, বলো দিবস, তুমি বলে দাও। 800 গ্রাম করে 10 800 করে কত হইলে বেচবা ঠিক করে কো। লোকে দাম বলছে, হ্যাঁ কো, তুমি কত বেচবা কো। আপনি সেভাবে দাম বলছেন। হ্যাঁ, তুমি কো কয়টা বেচবা? 20 দাম দেবেন। বাবা রে বাবা, বরাবর। এক ওরে বাপ রে বাপ, 1 লাখ টাকায় গরু বেচা পাই ওটা না? এগোটা হয়েছে, আপনি দেখেন। নাম দেখছি, 1 লাখ টাকা তো অনেক টাকা মামা। দাঁত দেখানো কিন্তু একটা, দাঁত দেখানো একটা কেরা। চেতে গেছে মাইন্ড করছে, রাগ করছে। বেচবেন কত চাচা কোন? পান আপনি বলেন, জিনিস আপনি বেচবেন তো আপনি। 1,10,000 চাইছি। না না ভাই, ছোট করে বলেন। কম দেন। 70,000 টাকা দিই। হ্যাঁ? 70,000 না বাবা, কত তো হবে তাহলে বলেন? আপনার গরু নিলে আমি 1 লাখ টাকা এরকম বেচা যাবে 1 লাখ টাকা কম বেচবেন না? না। আর এই যে গরুটা পাশেরটা, এটা 1,10,000। আর ওই যেটা, ওটা 1,20,000। ওটা ভাঙ্গা কোন ছোট করে দিলে, ওটা একদম ছোট করে বলেন। ওইটা 5 কম দেন, 15 বাদ দেন। আরে মুরব্বি নাম থুয়ে নাই, নাম এটাই তো, কি দরকার নাই, এটাই তো। না আপনি বলেন কত দিবেন কোন? যেটা গেলে কাম হইব বুঝছেন। আচ্ছা 10 নেবেন ওটা। আচ্ছা, তুমি এমন করে দাম চাইতেছো, একটু ছোট করে কও, খাটো করে দাম। এত দাম চাইলে কেমনে হইব কও? কত করে দাম চাইছেন? 80,000 টাকা দিই, দেন, বিসমিল্লাহ করেন, হইব? না হবে না। হয় না? ওটা 1,40,000। 80,000 টাকা কইতেছি, তাও তুমি কিছু চাইতেছো না গরু। কত টাকা দিতে বেচবা কও? 1,10,000 ভাই। আপনি ব্যস্ত দেই কথা শুনে ভালো লাগলাম, ব্যাংকে দিল করেছি। এগুলো তো আমরা দেখতে এত কামাই হওয়া লাগবে। 1 লাখ টাকার নিচে কিছু বেচবা না? না 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 না, লাখের নিচে যাবে। কোনোটাই বেচবা না 1 লাখের নিচে? আপনি বলেন। এটা তো কইলাম তোমারে 70,000 টাকা কইলাম, দিলে না। না 70,000 টাকা এই গরু?
দাও না। লাখের উপরে যাবো না, গেলি দেয় না, লাখ 1 লাখ হলে ব্যাপার। পানি দিয়ে চিনি দিয়ে খাওয়ার মতো অবস্থা, রসগোল্লা তো কিনা দরকার, এই যে অবস্থাই নেই। কেন কি কুমার তোমার কহ, এখন বলো যে তো অনেক দাম হবে রসগোল্লার, বলো। কত দিবেন দেখেন? আমি দিতে পারবো না, তুমি তোমার কিনতে তুমি বলো। 230 হবে না, কত দিবেন? 120। হ্যাঁ এরকম বলতে হবে, না বললে রাস্তাতে হাঁটি গেলি কেউ হাতে গরু দিবে না, কে খুলি দেবে বলো? না দিবে না, বলতে রাগ হবে করেন না তো না না, আমার দিতে কথা। হবে, রাগ করলে হবে নাকি, রাগ করলে হবে হ্যাঁ, না। খুলি দেবে এখন না। তো বেচবা কত বলো, 1 টাকা হোক 2 টাকা হোক বেচবা দাম কত বলো। বলো, একদম বলো। 200 ব্যাংকে কি দাম আছে বলো। 200 ব্যাংক কত দিবেন? আর তুমি বলো, একদম আপনি বলবে না আপনি তো। কই নেন, আমি আমি কিছু বলবো না, বলবো না। তোমার কি বাং আছে সুন্দর করে আমি বলো। কিছু বলবো না। আপনি কয় টাকা দিবেন? 15 টাকা করে আনি আছে কয়টা? আর এই একটা আছে। একটা আছে, হ্যাঁ, তো ছোট করে বেচো। বিশ্বাস যদি না এতে না না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যাক কও। একটা করুন। একটা হলে- বলেন দুই ভাই কয় টাকা কম দিবেন? খুব টার্গেট করে বলবেন, যেতে হয়ে যায় এক কথা। না না, 150 দিয়ে যাও। এরকম বলতে হবে বা না বললে তো বলো কত দিও তুমি, কখন কও। তুমি ভাঙা কো ভাই, ছোট করে তুমি বেচবে, তুমি সবই চলেছে, একটা দিয়ে দাও, এই করে দাও। একটা গরু আছে তোমার? একটাই আছে। আর এগুলো অন্য জন গো, হ্যাঁ। কইতে আনছিলা গরু সব তুমি? কুষ্টিয়ারটা আমার করাই। ওরে বাবা, তুমি তাহলে একদম কাটটা ব্যবসায়ী। 11টা গরু নিয়ে আনিছি, 11টা সব এরকম ধীরে ভাঙা গরু। হ্যাঁ, এইটাই সবচেয়ে কম দামি রয়ে গেছে। এটাও এরকম ছিল, এটা 11টা গরু একলা বেচবো কত? এই একটা বেচে যাবে বাসায় বাসায়। নাকি এগুলো লাগে অপেক্ষা করবা? এখানে এখন ভাই সবাই ভাই স্ত্রী আছে এখন। গাড়ি মানে তো উঠে দিতে হবে কিন্তু গরু যায়, গাড়ি তো উঠে দিতে পারবে না গরু, লোক দিতে পারবে বাসা পর্যন্ত একটা লোক? না আপনার গাড়ি তুলি দেবো, সমস্যা কি? আর লোক যাই মুখে গাড়ি গরুর লগে? আমার তো লোক নেই, আমি একা। একা একটা লোক না, গাড়ি পর্যন্ত উঠে দিবে। এখান থেকে গাড়ি হাসিল করে এখান থেকে গাড়ি তুলি দেবো, সমস্যা নেই। 60,000 টাকা দিয়ে যাও। তাহলে আর হবে না। তা তোমার দাম কি লাস্ট আরেকটা কও শুনি। আমি ওই আপনার ওইটাই? 200 ভাঙি বলতে বললে ওই ওইটাই আমি কিন্তু 5,000 200 ভাঙি নিয়ে গেলে আপনার 95। আপনার ডাকলাম বুঝলি না ঠিক আছে, আমি বুঝছি, তোমার সম্মান দিছো। 5,000 আমি বুঝি, 200 টাকা তুমি বেচতে চাও, 95 পয়সাতে আমার ডাকছো দিছো। আমি 5,000 সম্মান দিলাম আপনার। 70,000 বেচবা না? আমি কিনি আনি যাবো। 70,000 বেচবা না? 70,000 কিনতে পারো নাই? অবশ্যই, এটাতে তুমি সময়, এটাতে সবগুলো তো লাভ লস হয়তো। এখন 21টা গরু বেচছো তুমি কইলা, তার মধ্যে একটা কম বেশি হইতেই পারে। এখন একমাত্র তোমারই শুনলাম যে তুমি এতগুলো গরু একটা বেচছো, গরু- তার মধ্যে খাট্টা ব্যবসায়ী তুমি, আরো গরু লইবে এখন যায়। একটা গরু আমার তুমি এখন যায় বেচে আরো গরু লইবে। পাগল ছেলে। না হবে না, রাতি লাগবে 2 দিন। ও যাতে লাগবে 2 দিন। আমি তো তুমি টাকা লয়ে যাইবা পারে, আরো কিনে লও আমি এখন। রাতি লাগবে 2 দিন। দাও। একটা গরু আমার গ্রামের থেকে কিনা ছিল 250। হুম। সে গরু আমি দেখলাম 2,40,000। 10,000 আমার খাত। হ্যাঁ, আবার একটাতে লাভ আছে, একটা যাবে একটা আসবে, এইটাই। ব্যবসা জিনিস এরা। 70,000 টাকা যাও। না হয় না? তোমার কথা ভালো লাগছে, আমার মনে তোমার লাগে হইব, তুমি দাও। হবে না? আপনার জন্য আরো 2,000 কম নিলাম। 95 চাইছে, আরো 2,000 কম নিলাম 93। আপনার জন্য। 93। ওইটা রেট না না এটা না, ওই কোনটা এটা মাঝখানেরটা বাজি, মাঝখানটা লমু না, বগনা লমু না, গাই গরু নিমু না, সারি নিমু, সারে বলো। 1,75,000 চাওয়া আছে 1,75,000 আছে, 5,000 কম দাও তো 1,70,000, হ্যাঁ 1,40,000 দেই। না হয় না? না গাইবান্ধার কিনা দাম যেটা সেটা এখনো হয়নি এখন হয় নাই? না। মানে গায়ে বান্ধা কিনছো কত? 1,50,000 দিয়ে কিনছো। দেখেন গরু তো কিনতে পারতেছি না, চিন্তা করতেছিলাম টেসলা চালে বাসা চলে যাবো। এত দাম বললাম গরুর, অনেক কষ্ট আসলে। 70,000 80,000 বাজেটের গরুগুলা কেনা একটু বেশি ডিফিকাল্ট, যা বুঝলাম। বড়গুলা কেনা তুলনামূলক একটু ইজিয়ার। অনেক গরু দাম বলতেছি, মামারা সবাই চেতে যায়, আর মামাদেরকে বলতে হয় খালি রাগ করলা, তো মামারা বলে না রাগ করি নাই। তো মামারাও ঠান্ডা আছে, গরু কোনো বেচা কেনা নাই, বাজারে ভরা ভরপুর গরু। টুঙ্গি বাজারে আইসা মনে হয় এই বছর আমার মনে হয় এটাই ফার্স্ট টাইম যে গরু না কিনে যাইতে হবে হয়তো বা। ভাই অলরেডি কিন্তু একটা স্ক্যাম হয়ে গেছে আমাদের সাথে। ভাই কি বলবো, দালাল্লা যে কি ডেঞ্জারাস জিনিস এই হাটের মধ্যে। আমরা 2টা গরু অনেকক্ষণ ধরে দামাদামি করলাম, মোটামুটি আমাদের বাজেটের রেঞ্জে আসছে আলহামদুলিল্লাহ। আসার পরে আমরা হাইয়েস্ট বলে গেলাম 1,20,000 টাকা হাইয়েস্ট বলে চলে গেছি। পরে 1,40,000 পর্যন্ত গেছি ওই গরু, যেটা 1,20,000 বলে চলে গেছি। তো 1,40,000 বলে কিন্তু চলে গেছি আমরা, অনেক দূর পর্যন্ত গেছি হাটের শেষ মাথায়, যে আমাদেরকে লোক ডেকে নিয়ে আসছে। এখন আসার পরে বলতেছে গরু 1,40,000 এসে দিবে না, 1,48,000 টাকা গরুর দাম। এটা মানিটা কি? সেটাকে নিয়ে আসলে এত দূর বলে বলতেছি, ওই ফক করে কিন্তু 1,000 টাকা গরুর দাম বাড়াই দিচ্ছে হলো 1,41,000। এখনো দেখি কি হয়। এই দেখেন এরা সব হলো স্ক্যামার। এই যে যেটা সাদা রঙের শার্ট পরা, এটা সবচেয়ে বড় স্ক্যামার। ওর পাশে যেটা গলার মধ্যে কামছে না, এটা সেকেন্ড স্ক্যামার। সব স্ক্যামার, মানে যা তা গরু দিতেছে না, সব বাটপারি করতেছে। দেখেন এক গরু নিয়ে দামাদামি করে, আমগুলোকে দাম আর গরু ডেকে নিয়েছে 1,40,000 টাকা গরুর দাম হয়েছে আমগুলোকে, তাও 1,000 টাকা বেশি দিছি। এখন আবার বাটপারি করে, এগুলো সব বাটপার। এরা গরু নিয়ে এসে দেখেন এই 2টা লাল গরু, কিন্তু লাল সামনে 2টা গরু। এখন যদি গরু না দেয় তাহলে তো এগুলোকে অ্যাকশন লইতে হইব। 1,41,000 টাকা ফাইনালি ডান 2টা। আলহামদুলিল্লাহ টঙ্গী হাট সাকসেসফুল, 2টা একসাথে 1,41,000 টঙ্গী হাট থেকে সাকসেসফুল। ডিসকাউন্টে দিছে এবার 50 টাকা ডিসকাউন্ট আলহামদুলিল্লাহ। এটা গরু দুটো নিয়ে আসেন, দেখেন গরু দুটো দেখো মামা, এই যে একটা লাল, এটা একটা লাল, 2টাই লাল।
ওইটা মাহিমুদ্দিন আমান, ভিডিও করতেছে এটা জিনাত হোসেন। আমাদের টঙ্গিহাটে মিশন সাকসেসফুল। এদিকে নিয়ে নিলাম, দেখি দুটো কিছু নাম রাখা যায় নাকি, বাসায় ডিসাইড করবো। আর টঙ্গিহাটে দেখেন আমার ফ্যান বাচ্চা বাচ্চা গ্যাং পুরা, এরা ছিল আমার সাথে ঘুরতে, গুরু তো ইভেন্ট পিক আপের চুলা তুমি হেল্প করতে। এই তোমাদের গরুর নাম কি রাখছো বলো? ফারিয়াল, তোমার গরুর নাম কি রাখবা? জিনা কি বলো? তোমারটা এটা, তোমারটা এটা, তোমার এটা, ওটা আমাদের। আস্তে 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 যাও, যা বান্ধো, যাও। বিসমিল্লাহ জানে মাইছে, যাও বান্ধো, যাও সুন্দর বেঁধে দাও। আলহামদুলিল্লাহ, দিস ইজ ডোজা, এই দেখেন। আর এটা হলো ব্রাউনি, দেখেন ব্রাউনি। আর ক্রাশ, আর হলো ব্লাশ। দেখো যে আরেকটা দিয়ে বাড়ির থেকে হয়েছে, এটা এই দেখেন, এটা দিয়ে বাড়ির থেকে হয়েছে। এটা কেমন হয়েছে? এটা 70K, ভেরি গুড, বাম্পার। এইটা তো মানে হেভি হয়েছে সবচেয়ে। তাইলে হ্যাঁ, দিয়ে তিনটা একসাথে রাখলে বুঝবো আমরা। এবার দেখেন তিনটা একসাথে, তিনটা কিন্তু লাল। কেমন হয়েছে বলেন? তিনটা প্রাইস একদম সিমিলার। বলেন, গেস করেন তিনটার কোনটা কত দাম, একটু বলে দেন। তারপর আপনাদের সাথে শেয়ার করবো প্রাইসগুলো। আপনার দাম জানতে চান, গরুর দাম কত, গরুর দাম কত, এই তিনটা আপনারা একটু বলেন। আর তিনটা কেমন হয়েছে দেখেন, তিনটা কিন্তু সিমিলার দেখতে। এটা খুব ভালো হয়েছে, হেভি আছে। এই যে বাকি দুইটা, তো এটার নাম কি রাখা হয়েছে এটা বলে দাও। এটার নাম, এটার নাম কি? বিস্কফ। এটার নাম হলো বিস্কফ। বিস্কফ, ডজি, ব্রাউনি, ব্লাশ আর ক্রাশ, অল আর হোম। তা আমাদের বর্তমানে হান্টিং এখানেই শেষ। নেক্সট জানি না কোথায় যাব, কি হবে, কিপ ওয়াচিং। হয়তো বা আরও একটা হইতে পারে, যদি যে কোনো একটা হাটে যাই, গাবতলি হোক, দিয়াবাড়ি হোক, সেটা আমরা শেয়ার করবো। ফাটায় কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন ওয়াসি ব্লগসকে, ফলো করেন ওয়াসি ব্লগস পেজ ফেসবুক। বাই বাই, আল্লাহ হাফেজ।